ভূমিকম্পের বিপদ থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। ২. তুমি যদি ঘরের ভিতরে থাকো, তাহলে ভিতরে থাকো। হুড়োহুড়ি করে বাইরে যাওয়ার চেষ্টা করো না। দেয়ালের পাশে দাঁড়াও, কাছের জানালা থেকে দূরে সরো। দেয়ালের পাশে দাঁড়াও এবং কাছের জানালা থেকে দূরে সরে থাকো। প্রয়োজনে শক্ত টেবিলের নিচে যাও। কখনো লিফট দিয়ে নামার চেষ্টা করো না। আগে করণীয়। ৩. তুমি যদি ঘরের বাইরে থাকো, তাহলে বাইরে থেকো। ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করো না। ইলেকট্রিক পোল কিংবা বড় বিল্ডিং থেকে দূরে সরে যাও। উপর থেকে মাথার উপর কিছু পড়তে পারে, এই জন্য ইলেকট্রিক পোল বা বড় বিল্ডিং থেকে দূরে সরে যাওয়াটা উচিত। ৪. কোনোভাবে ম্যাচ জ্বালিও না। গ্যাস পাইপ ভেঙে বাতাসে গ্যাসের মিশ্রণ আগুনের জন্য খুবই বিপজ্জনক। এই জন্য আগুন জ্বালানো উচিত না বা ম্যাচ জ্বালানো উচিত নয়। ভূমিকম্পের পরে করণীয়। প্রতিটা লাইন বুঝে পড়বা। বড় ভূমিকম্প হয়ে থাকলে নিজের এবং পরিবারের সদস্যদের পরীক্ষা করে দেখো কেউ আহত হয়েছে কিনা। আহত হলে প্রাথমিক চিকিৎসা দাও, কারণ ভূমিকম্পের সময় প্রাথমিক চিকিৎসাটা মেন। গুরুতর আহত হলে হাসপাতালে নাও। মনে রেখো, সত্যিকারের বড় ভূমিকম্প হলে হাসপাতালে অসংখ্য মানুষকে জরুরি চিকিৎসা দিতে হয়। কাজে যার প্রয়োজন বেশি তাকে আগে চিকিৎসা দেওয়া হবে। ২. পানি, ইলেকট্রিসিটি, গ্যাস লাইন পরীক্ষা করো। যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সরবরাহ বন্ধ করে দাও। তাহলে কি করতে হবে? এই দিক নির্দেশনা মেনে চলতে হবে। বাসায় গ্যাসের গন্ধ পেলে ঘরের দরজা জানালা খুলে ঘরের বাইরে যাও। ৩. রেডিওতে খবর শোনার চেষ্টা করো। নিতান্ত প্রয়োজন না হলে টেলিফোন ব্যবহার করে নেটওয়ার্ক অচল করে দিও না। জরুরি কাজের জন্য ত্রাণ বাহিনীকে টেলিফোন ব্যবহার করতে দাও। বড় ভূমিকম্পের পর টেলিফোন অচল হয়ে যাওয়ার আশঙ্কা থাকতে পারে। ৪. ক্ষতিগ্রস্ত বিল্ডিংয়ের বাইরে থেকো। ভাঙা কাঁচ ইত্যাদি যেন পা কেটে না যায়, সেজন্য খালি পায়ে হাঁটাহাঁটি করবেন না বা করবে না। ৫. কিছু করণীয় বা শর্ত দিয়েছে, এগুলো হচ্ছে ভূমিকম্পের পরের করণীয়। সমুদ্র উপকূলে বসবাস করলে সমুদ্র থেকে দূরে সরে যাও, সুনামি এসে আঘাত করতে পারে। ৬. ধ্বংসপ্রাপ্ত বিল্ডিংয়ের নিচে আটকা পড়লে ধ্বংসস্তূপ সরিয়ে বের হওয়ার চেষ্টা না করে উদ্ধারকারীদের জন্য অপেক্ষা করো। নিজের শক্তি বাঁচিয়ে রাখো। উদ্ধারকারী দল এলে তাদেরকে সংকেত দেওয়ার জন্য কোনো কিছু নিয়মিতভাবে আঘাত করে দৃষ্টি আকর্ষণ করো। ৭. বড় ভূমিকম্প হলে আফটার শক হিসাবেও আরও ভূমিকম্প হতে পারে। সেজন্য প্রস্তুত থেকো। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।